আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা ছোট মাছের রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আমি এখানে কিছু এরকম টাইপের ছোট পোনা মাছ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের এখানকার সামুদ্রিক পোনা মাছ। এই মাছটাকে আমি আমাদের দেশি ওয়েতে খুবই মজাদার টেস্টি করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। মাছটা রান্না করার জন্য আমি এখানে 3টা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এখন ভালো করে ছিলে নিব। এবার আলুগুলোকে আমি পাতলা করে কেটে নিব, যেরকমটা দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি পাতলা করব না, কারণ আমাদের এখানকার আলুগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। সবগুলো আলু ঠিক এভাবে কেটে নিব। তারপর আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, যেটাতে রান্না করব। সেটাতে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আমি যে একটা পেঁয়াজ কেটেছিলাম, সেই একটা পেঁয়াজ আমি এখানে দিয়ে নিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের টমেটো খুবই কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। এই মাছটার তরকারিটা একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে, তাই এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন, ঝালটা কম বেশি করে। এখানে আমি হাফ চা চামচ দিয়ে নিলাম মরিচ গুঁড়ো। হাফ চা চামচ থেকে একটু কম আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়ো। হাফ চা চামচ থেকে তার থেকেও অল্প একটু, মানে জাস্ট 1/4 চামচ আমি দিয়ে নিলাম এখানে ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা না দিলেও চলে, বাট দিলে খারাপ হয় না। এবার আমি এই সব উপকরণ প্রথমে ভালো করে হাতে কচলে মেখে নিব। এটাকে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন খুব প্রেসার দিয়ে আমি মাখছি, মানে সব মশলা আর পেঁয়াজের যে পানি, টমেটোর যে রসটা, সব যেন একসাথে মেখে নরম হয়ে যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে মেখে নিব। মেখে নিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। সরি, তেল দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তাই আমি বলে দিলাম। এই পর্যায়ে আমি তেল দিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে আবার একটু মিক্সড করে নিয়েছি। এরপর যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এখানে দিয়ে নিলাম। আর এটার সাথে এবার আমি ভালো করে আলুগুলোকে মিক্সড করে নিব। যেহেতু আমি এরপর এটাতে মাছ দিব, তখন আর ভালো করে এইভাবে মিক্সড করতে পারবো না, তাই আলুগুলোকে ভালো করে এই মশলাটার সাথে কচলিয়ে মেখে নিব। তারপর যে মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে আলতো হাতে দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর যখন এই মাছটাকেও মাখানো হয়ে যাবে মশলাটার সাথে, তখন আমি অল্প একটু পানি এখানে দিয়ে নিব। ঠিক আমার হাতটা ধুতে যতটুকু পানি লাগবে, যেহেতু আমার হাতের মধ্যে অনেক মশলা মেখে আছে। তো এখানে আমি ১ কাপ মানে ১ মগ পানি নিয়েছিলাম, সেটার হাফ মগটা দিয়ে এবার মশলাগুলো ভালো করে কাচিয়ে নিয়ে সুন্দর করে এইভাবে ঢেকে মাঝারি আঁচে রান্না করব ১০ মিনিট। ১০ মিনিট পর একটু নেড়েচেড়ে মশলাটা চেক করব, লবণটা চেক করব। করার পর যখন দেখব যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, তখন এখানে আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করব। এই তো এখানে আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আমি আগেই বলেছি এই তরকারিটা খুবই ঝাল ঝাল হয়, তো আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন। তারপর যখন এটা দেখব আমি হয়ে এসেছে, পানিটা একটু শুকিয়ে গিয়েছে, তখন নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে আরও ৫-৭ মিনিটের জন্য চুলায় বসিয়ে দিব একেবারে কম করে। যখন এরকম মাখা মাখা হয়ে যাবে, হয়ে গেল আমাদের মজাদার এই ছোট মাছের তরকারি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।